কোথায় তলোয়ার, না কোথায় ঢাল, না কোথায় লাঠি, না কোথায় সুলফি, কিচ্ছু না নিয়ে লাগলেন দৌড়াইতে। দৌড়াতে 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 চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আল্লাহ আমার নবীর গলাতে ফাঁস লাগিয়েছে রব্বুল আলামিন। আশেপাশে আবু জাহলের লোকেরা দাঁড় হয়ে আছে, আমি যদি একটা একটা করে লড়াই করতে যাই, আরে আজকে আমি লড়াই করে এরাকে পারবো না। 8-10 জন লোক আছে আর আমি একা, আমার নবী একা, তারাকে লড়াই করে পারবো না, লড়াই করে জিততে পারবো না। এবারে কি করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঘ যেমন লাফ মেরে যায়, বাঘ যেমন জোর করে লাফ মারে, ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতন লাফ মেরে উকবা বিন আবি মুঈতকে এমন জোর করে একটা ফাইট দিলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন, সুবহানাল্লাহ, এমন জোর করে একটা ফাইট দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার গলা থেকে ফাঁস ছুটে গেল, নবীর গলা থেকে হাত ছুটে গেল। এবার হযরত আবু বকর ওই মুসলমানকে বলছেন, ভাই আল্লাহর রাসূলকে তাড়াতাড়ি করে তুমি এখান থেকে নিয়ে চলে যাও, আল্লাহর রাসূলকে এখান থেকে হটিয়ে নাও, তাড়াতাড়ি করে আমার দয়ার নবীকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। এইবার ঘটনা শুনে যত রাগ নবীর পরে ছিল, সমস্ত রাগ এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শুরু হয়ে গেল। কে চাপ্পল দিয়ে মারতে শুরু করলেন, কে জুতা দিয়ে মারতে শুরু করলেন, কে পা দিয়ে মারতে শুরু করলেন, কে কিল দিয়ে মারতে শুরু করলেন। মারতে 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 সুবহানাল্লাহ, একটা মুশরিক একটা বেঈমান এমন জোর করে হযরত আবু বকরের নাকের পরে ফাইট মেরে দিলেন, নাকটা ফেটে একবারে রক্ত বইতে শুরু হয়ে গেল। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে এত রক্ত বহিল, এত রক্ত বহিল, রে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশে পড়ে গেলেন, হুঁশ বুদ্ধি কিন্তু আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন, আবু জাহাল নিজের লোকেরাকে বলছে, পালা রে পালা, তাড়াতাড়ি করে এখন ছেড়ে পালা, চল এখান থেকে পালিয়ে চল। এই করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামের লোকেরা, বংশের লোকেরা, খানদানের লোকেরা যখন শুনলেন আমাদের আবু বকরকে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে, আমাদের আবু বকরের হুঁশ বুদ্ধি আসে না, আমাদের আবু বকরের বদলা নিতে হবে, চল। এবার সমস্ত খানদানের লোক একত্র হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত বংশের লোক ছিল সব এক জায়গাতে হয়ে গেলেন, যারা মুসলমান হয়েছিল তাও, আর যারা মুসলমান হয়নি তাও, সমস্ত খানদানের লোক এক জায়গাতে হয়ে গেলেন। এক জায়গাতে জড়ো হয়ে যাওয়ার পর বলছে আবু জাহাল, রে শুনলে আবু জাহাল, আমরা মুসলমান জানি না, আমরা নবী জানি না, আমরা দ্বীন জানি না, আমরা কোরআন জানি না। এরে আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকরের কিছু হয়ে যায়, সমস্ত লোকের খানদানের লোকেরা এক জায়গাতে গুট করে নিলেন। আয় আবু জাহাল শুনলে, যদি আমাদের আবু বকর মরে যায়, আমাদের যদি আবু বকর দুনিয়া থেকে চলে যায়, এরে শুনলে আবু জাহাল, আমাদের আবু বকর বদলাতে, একটার বদলাতে আজকে মক্কার গলিতে 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 রক্তর বন্যা চলে আসবে। যদি আমাদের আবু বকর মরে যায়, আবু জাহাল তোরাকে ছাড়বো না, তোরাকে সব দিকে ধরে 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 তোরাকে আজকে জবাই করে দিব। সব জমা হয়ে গেল, বসে আছেন, কখনো আবু বকর হুঁশ আসবে। আস্তে 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 বেলা চলে গেল, 12টা বাজলো, 1টা হয়ে গেল, হুঁশ আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়ি মানুষ, গিলাসে দুধ নিয়েছে, মা কিন্তু মুসলমান হয়নি, মা কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আর দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হুঁশ দাও, জ্ঞান দাও, আল্লাহ আমার ছেলের তুমি হায়াতকে বাড়িয়ে দাও। মা গিলাস নিয়ে বসে আছেন আর বলছেন, আবু বকর রে, একটু চোখ খান ফুল রে বেটা, আমি মা বসে আছি, মা দুধের গিলাস নিয়ে বসে আছে বেটা রে, এই দুধের গিলাস নে আর এক ঢোক তুই দুধ গলা পান কর, সকাল থেকে তুই কিছু খাইস নে রে ধন, বেটা তুই চোখটা খুল, একটু তুই নজরটা কর আমার দিকে, মা আমি গিলাস নিয়ে বসে আছি, বেটা তুই দুধ পান কর। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু এখনো হুঁশ আসে না। এই করতে করতে বেলা 2টা হয়ে গেল, বেলা 3টা হয়ে গেল,
বেলা 4টা হয়ে গেল, এখনো আবু বকর হুঁশ আছে না, এত রক্ত বইছে, এত রক্ত বইছে। এবারে খানদানের লোকেরা যারা কিন্তু এখনো মুসলমান হয়নি এক অপরকে বলা বলি করেছে, আরে দেখো সূর্য ডুবতে যাচ্ছে, যদি সূর্য ডুবে যায় আর আমাদের আবু বকরের যদি সূর্য ডোবার আগে আগে হুঁশ না আসে, সূর্য ডুবার সাথে সাথে যদি আমাদের আবু বকরের যদি সূর্য ডুবে যায়, আমাদের আবু বকরের যদি হায়াত ডুবে যায়, আবু জাহালকে ছাড়বো না রে, তার দলকে ছাড়বো না, আবু জাহালের পার্টিকে ছাড়বো না। আমরা বুঝি না যে আবু বকর মুসলমান, আমরা বুঝি না আবু বকর নবীর প্রতি ঈমান এনেছে, আমরা বুঝি না আবু বকর ইসলাম কবুল করেছে, আমরা বুঝি না আবু বকর নবীর কথা মানছে, আমরা বুঝি না আবু বকর নবীর সাথে প্রেম করেছে, মহব্বত ভালোবাসা করেছে। আজ আমরা এটাই জানি আবু বকর আমাদের বংশের লোক, আবু বকর আমাদের খানদানের লোক। যদি আবু বকর আজকে মরে যায়, এর আবু জাহাল শুনেলে তোরাকে ধরে ধরে আজকে আমরা জবাই করে দেব। আর এক অপরকে বলা বলি করছে, যদি আবু বকরের যদি হুঁশ চলে আসে তাহলে এই কথাটাই বলবো তাকে, আবু বকর দেখলি নবীর সাথে মহব্বত ভালোবাসার কারণে আজকে তুই মরছিলি, তোর জান চাচ্ছিল, তুই ওই নবীকে ছেড়ে দে, নবীর ভালোবাসা নবীর মহব্বতকে তুই ছেড়ে দে। সুবহানাল্লাহ, এই কথাটা বলবো। তারা এক অপরকে বলা বলি করছে, ওরে সুবহানাল্লাহ, এবারে সূর্য ডুবতে যাবে মুসলমান। এমনি সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন এসেছে, হুঁশ চলে এসেছে, চোখ দুটো খুলে গেছে। এবার যেমনই চোখ খোলা কি বলছেন জানেন? নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন? প্রথমে কার নাম? হুঁশ আসার পর প্রথমে কার নাম? নবীর নাম। বলছে নবীজি আপনি কোথায় আছেন, কেমন আছেন? যেমন কথাটা বলা, ওর খানদানের লোকরা রাগ করে সব ওখান থেকে হইতে চলে গেল। তুই যেমন হগা, যার লেগে তুই মরছিলি, যার লেগে তোর জীবন যাচ্ছিল, আর প্রথমে ফের ওয়ারি না, সব রাগ করে চলে গেলেন। এবারে মা গিলাস নিয়ে বসে আছেন। মা বলছে, বেটা রে সকাল থেকে তুই কিছু খাসনি রে বেটা, দুধ নিয়ে এলে, এই বেটা দুধ নিয়ে এলে, বেটা দুধ পান করে নে। হযরত আবু বকরের মহব্বত ভালোবাসা দেখেন মুসলমান। বলছে, মা গো আমার নবী কোথায় আছে? আমার নবীর গলাতে যোগ পাবেন আবে মায়ের ফাঁস লাগিয়েছিল। আমার নবী কেমন আছেন? আমার নবীকে হুঁশ এসেছে কি আসেনি? আমার নবী ভালো আছেন কি না একটু আমি দেখবো। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি এক নজর না দেখবো মা গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমি দুধ পান করবো না। তার মা বলছেন, বেটা আমি তো জানি না যে তোর নবী কোথায় আছে, মানে মা তো মুশরিকা, মুসলমান হয়নি। বলছে, মা উমরের বোন ফাতেমার কাছে তুমি যাও, ওর কাছে খবর আছে যে আমার নবী কোথায় আছেন না আছে। একটু উমরের বোন যাও ফাতেমার কাছে। ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছে, বেটি রে আমার আবু বকর নবীর খবর চেয়েছে, তোমার কাছে যদি কোনো খবর থাকে তো বলো। এবার ফাতেমা কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, আমার নবী কেমন আছেন, কোথায় আছেন আমি বলতে পারবো না, আমি তোমার সামনে বলতে পারবো না। হ্যাঁ তুমি আমাকে আবু বকরের কাছে নিয়ে চলো, ওর সামনে যে আমি হয়তো কিছু বলতে পারবো, তাছাড়া তোমার সামনে আমি বলতে পারবো না। তোমার সামনে আমি বলতে পারবো না যে আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। হ্যাঁ তোমার বেটার কাছে আমাকে নিয়ে চলো, ওখানে নিয়ে যদি আমি কিছু বলার থাকে তো আমি বলবো। বলছে, চলো বেটি চলো। চলে গেলেন সাথে সাথে। এবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, বেটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ফাতেমা আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, কি অবস্থাতে আছেন, একটু নবীর খবর বলো। তো ফাতেমা ইশারা করছেন চোখ দিয়ে, মানে এই দেখো, মানে তোমার মা যে আছে মুশরিকা, তোমার মা যদি কোনো মুশরিকের সামনে বলে দেয় আমার নবীর ব্যাপারে, তখন ওখানে যে হামলা করবে। হযরত আবু বকর বলছেন, আমার মা কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, তুমি বলো। ভাই আমার ঘটনার দিকে আমি আর যাব না। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই আমার, যে নবীজিকে হযরত আবু বকর কেমন ভালোবেসেছিলেন দেখেন তো।
নিজের জান প্রাণ থেকে ভালোবাসলেন। আজকে আমাদের ভালোবাসা দেখেন, আজকে আমার ভালোবাসার অবস্থা কি সুবহানাল্লাহ। জানতে পারছি যে আমরা কিভাবে নবীকে ভালোবাসি। শরীয়ত যখন সামনে আসছে, দিন যখন সামনে আসছে, আমরা পা দিয়ে কুচলে নবীর শরীয়তটাকে আমরা পা দিয়ে কুচলে আমরা চলে যাচ্ছি আর বলছি যে হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি। এরকম ভালোবাসা হবে না রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সাথে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন আর চলে যাচ্ছেন। এবার নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা, তুমি আমাকে কতখানি ভালোবাসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, নবীজি আমি আপনাকে খুবই ভালোবাসি, শুধু আমার জান থেকে, মানে আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জান বাদ দিয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। কেন? যদি আমাকে কেউ মারে, আমাকে কেউ গালি দেয়, আমার শরীয়তকে কেউ জবাই করে, ওই জায়গাতে তোমার জানের দরকার হয়, তাহলে তো তুমি যাবে না। এখনো তোমাকে পূর্ণ মুসলমান বলা হবে না, তুমি পূর্ণ মুসলমান হতে পারোনি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পট করে তখনই বলছেন, নবীজি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমর আপনার সামনে আমার জান হাজির আছে, আমার জান থেকে আপনাকে বেশি আমি প্যার করি, ভালোবাসি। তখন নবীজি বলছেন, হ্যাঁ ওমর এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। এরকম মুসলমান আমাদেরকে হতে হবে ভাই। আরেকটু আগে চলেন, সাহাবায়ে কেরাম নবীকে আরো কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধতে, এক লড়াইতে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে খান্দাক। গাজওয়ায়ে খান্দাক, খান্দাক মানে একটা গর্তর নাম, একটা খাল। মদিনাতে মক্কার বেঈমান মুশরিকরা হামলা করতে যাচ্ছে। ওই সময়তে, ওই টাইমে মদিনাবাসীর শক্তি নাই, অতটি লস্কর নাই, ফৌজ নাই যে মক্কাওয়ালার মোকাবিলা করবে। তখন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গাতে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর তখন বলছেন, হ্যাঁ গো আমাদের কাছে তো এরকম কোনো লাই লস্কর নেই, আমাদের কাছে এরকম কোনো হাতিয়ার নাই, আর এতটি ফৌজ নাই যে মক্কাওয়ালার সাথে আমরা লড়াই করব, যুদ্ধ করব। এখন কি করতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি তখন বলছেন, নবীজি একটা কাজ করেন। বলছে কি কাজ? বলছে মদিনার চতুর্দিকে গোল করে খুব বড় একটা গর্ত করে দেন, খাল করে দেন, যেন মক্কার মুশরিকরা খালটাকে, গর্তটাকে পার করে আমাদের সাথে লড়াই করতে না পারে। বলছে ঠিক আছে করো, এক কাজ করো, এটাই করো। সবারই মাশওয়ারা হয়ে গেল যে হ্যাঁ গর্ত করতে হবে। এবার গর্ত করতে লাগলেন, গর্ত করতে আছেন, গর্ত করতে আছেন। সুবহানাল্লাহ। গর্ত করতে করতে বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী কোদল নিয়ে, খুরপি নিয়ে, বল্লম সুলফি নিয়ে, খুন্তি নিয়ে গর্ত করছেন, আর তার সামনে একটা খুব বড় পাথর পড়ে গেছে। পাথরটা যেমনি পড়ে যাওয়া, পাথরটাকে নিজের পাহি থেকে, গর্ত থেকে হটিয়ে দূরে ফেলবে, পারে না, কো ভাঙতেও পারলেন না। এবার চলে গেলেন জাবের কার কাছে? নবীজির কাছে। নবীজিও গর্ত করছেন। এবার জাবের নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমি জাবের আপনার বন্ধু, আপনার সাথে। নবী গো আমার পাহিতে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে, খুব বড় পাথর পড়েছে গো নবীজি। আমি জাবের তাকে ভাঙতে পারলাম না, কিংবা আমার শক্তি হলো না যে পাথরটাকে হটিয়ে আমি সাইড করে দেব, এরকম আমার শক্তি হলো না। নবী একটু চলেন আমার পাহিতে, একটু দেখেন তো পাথরটা কেমন করে হটবে। আল্লাহর নবী হাঁটতে 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 জাবিরের পাহিতে চলে গেলেন, যে জায়গাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করছিলেন। দয়ার রাসূল পৌঁছে গেলেন। পৌঁছার পরে এবার বলছেন, জাবের রে তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। দয়ার রাসূল বলছেন, তোমার কোদল আমাকে দিয়ে দাও। এ জাবের তোমার কোদলটা আমাকে দিয়ে দাও। এবারে নবীজি কোদলটাকে নিয়ে নিলেন, আর বিসমিল্লাহ বলে এমন জোর করে পাথরের উপরে আঘাত করলেন। দয়ার নবী বিসমিল্লাহ বলে যেমনই পাথরের উপরে আঘাত করলেন, ওরে সুবহানাল্লাহ, একই আঘাতে পাথর ভেঙে 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 একবারে ছত হয়ে গেল। নারে তাকবীর। দয়ার নবী বিসমিল্লাহ বলে যেমনই পাথরের উপরে আঘাত করলেন, ওরে সুবহানাল্লাহ, একই আঘাতে পাথর ভেঙে ভেঙে একবারে ছত হয়ে গেল। নারে তাকবীর। দয়ার নবী বিসমিল্লাহ বলে যেমনই পাথরের উপরে আঘাত করলেন, ওরে সুবহানাল্লাহ, একই আঘাতে পাথর ভেঙে ভেঙে একবারে ছত হয়ে গেল।
পাথর ভেঙে গেল। যখন পাথরটা ভেঙে গেল, এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের পাথরটা ভাঙতে পারলাম না, আপনি ভেঙে দিলেন গো নবীজি। কারণ জানতে হবে। রাসূল বলছেন, জাবের রে, কারণটা কি আছে যে তুমি পাথর ভাঙতে পারলেন না? হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের এই জন্য পাথরটা ভাঙতে পারলাম না গো নবীজি। জাবের নিজের জামাটাকে উঠিয়ে এরকম ভাবে নিজের পেটটা দেখাচ্ছেন আর বলছেন, নবী গো, আমি জাবের আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই, না খেয়ে খেয়ে কাজ করছি নবী গো। বাড়িতে আমার কোনো আনাজ নাই, কোনো পানি নাই, বাড়িতে আমার কোনো খানা নাই। এই যে দেখেন আমার পেটে পাথর বাঁধা আছে, পাথরটা বেঁধে রেখেছি যেন আমার মাঞ্জাটা টেড়া না হয়ে যায়, আমার কোমরটা যেন পড়ে না যায়, আমি যেন কোদল চাপাইতে পারি, আমি যেন গর্ত করতে পারি, আমি যুদ্ধের মাঠে যেন কাজ করতে পারি গো দয়ার নবী। এই জন্য আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। কয়েকদিন থেকে আমার পেটে খানা নাই, পানি নাই, আমি একবারে দুর্বল কমজোর হয়েছি, যার কারণে আমি পাথরটাকে ভাঙতে পারলাম না। আরে মুসলমান শুনেন, যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভাঙতে পারলাম না নবী গো, আমার পেটে দেখেন পাথর আছে, দয়ার নবী নিজের জামাটাকে তুললেন, তোলার পর জাবেরকে বলছেন, জাবের রে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে খোদার কারণে, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে ভোকের কারণে রে জাবের। আমি নবী দেখো আমার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই রে জাবের, আমি নবী দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে নবী ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এবারে দয়ার নবী বললেন, এই জাবের, তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে, আমি নবী দেখো আমার পেটে দুইটা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ! জাবেরের মহব্বত ভালোবাসা দেখেন কেউ। আজ যদি কোনো মৌলভী সাহেব, কোন আলিম
জুমার নামাজ পড়া পর মসজিদে বসে থাকে বা কোন জায়গা থেকে এলান করছে ভাই আমি এক জায়গা থেকে এসেছি, আমরা কই একবার জিজ্ঞাসা করব না যে আরে আলিমেরা হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, নবী দুনিয়া তার আসবেন না, নবীর কাজ এরা করবে, দাওয়াত তাবলীগের কাজ এরা করবে। একবার কেউ জিজ্ঞাসা করবে না ভাই আপনার বাড়ি কোথায়, খেয়েছেন কি খাননি, আমার বাড়িটা চলেন তো, আমার বাড়িটা চলে। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বোনের বেটাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, বেটা রে আল্লাহর নবীর বাড়িতে দুই মাস চুলা জ্বলতক না রে বেটা, এক লাগাতারে এক টানাতে 2 মাস চুলা জ্বলতক না। যেমন এই কথাটা বলা, সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন আমার বোনের বেটা আমাকে বলছেন যে হাগে খালা 2 মাস ধরে যদি চুলা না জ্বলতক তো তোরা কি খেয়ে থাকতি গে খালা। তখন হযরত আয়েশা কি বলেছেন জানেন, বেটারে আল্লাহ আসওয়াদান, 2টা কালো কালো জিনিস আমরা দিন কেটেছি বেটারে। 1 নম্বর হলো আত্মামার খাজুর, আমরা নবীর বিবি হয়ে বাড়িতে আছি, কখন নবী আমাদেরকে একটা খাজুর দিতেন, কখন ভাগে 2টা পাইতাম, কখন আমরা 3টা পাইতাম। ও আমার ধন শুনো, নবীর বাড়িতে নবীর বিবি আমরা দিন কাটালছি সোনারে। বাচ্চা যেমন চকলেট চুষি, বাচ্চারা যেমন চকলেট খায়, এই মতো নবীর বাড়িতে চকলেট চুষে 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 চকলেটের মতো চুষে চুষে খাজুর খেয়েছি। 2 নম্বরে আত্মামার পানি, 2 নম্বরে আলমা পানি, আমরা উপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য ওরস পরশ থেকে কেউ মাংস দিয়েছে, কেউ দুধ দিয়েছে, কেউ রুটি দিয়েছে, কিংবা কেউ চাউ দিয়েছে, কেউ ছাতু দিয়েছে। আল্লাহ রাসূল একাই খেতেন না, আমাদেরকে সেগুলা খাবার দিতেন, এগুলা খেয়ে খেয়ে নবীর বাড়িতে দিন কাটালছি। জাবের যখন দেখলেন ওরে সুবহানাল্লাহ, আমার পেটেতে একটা পাথর বাঁধা আছে আর আমার নবীর পেটে 2টা পাথর, মন ভেঙে গেল তার। এবার রাসূলকে বলছেন কানে কানে, নবীজি একটুখানি আপনার কাছে ছুটি চাচ্ছি, এই কাজ থেকে আমি ছুটি চাচ্ছি, অনুমতি দেন আমি বাড়িতে যাব। রাসূল বললেন ঠিক আছে যাও। কি কারণে তুমি বাড়ি যাবে, যাও, তোমার কি দরকার আছে, যাও বাড়ি যাও। বাড়ি চলে গেলেন। এইবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকা পর নিজের স্ত্রী নিজের বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি শোনো, আল্লাহর নবীকে যে অবস্থাতে দেখেছি বিবি রে, যদি যুদ্ধের ময়দানে তুমি আমার নবীকে দেখতে, তাহলে নবীর দুঃখে নবীর কষ্টে তোমার চোখের করে পানি ঝরতো। স্বামীজি কি হয়েছে, এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে আমার পাহিতে একটা পাথর পড়েছিল রে বিবি, যে পাথরটা আমি হটাইতে পারিনি, ভাঙতে পারিনি, আমার নবীকে আমি ডেকে আনলাম, আমার নবী সেই পাথরটা ভেঙে দিলেন। পাথরটা ভাঙা পর আমি আমার নবীকে বললাম, আল্লাহ নবী গো আমি যাবে, আমার বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, কয়েকদিন থেকে আমি না খেয়ে আছি। এই যে দেখেন ক্ষুধার কারণে, ভোগের কারণে আমি পেটের ভিতরে, আমি পেটের উপরে পাথর বেঁধে রেখেছি। যখন নবীজি আমার কথাটা শুনলেন, জামা হটিয়ে, নিজের জামাটাকে হটিয়ে রাসূল আমাকে নিজের পাথর দেখালেন। বিবিরে আমার পেটে একটা পাথর বাঁধা রয়েছে, খোদার কারণে আমার নবীর পেটে ছোট ছোট 2টা পাথর বাঁধা আছে। বিবিরে বলো আমার নবীকে কিছু খাবার লাগবে, আমার নবীকে কিছু খেতে লাগবে, আমার নবীর পেটে খানা নাই, বাড়িতে কিছু খানা থাকে দাও, বাড়িতে কি খানা আছে, খানার একটু নবীর জন্য ব্যবস্থা করে দাও। এবারে জাবের স্ত্রী বলছেন, স্বামী গো আল্লাহর কসম করে বলি, আপনি হলেন আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী, আল্লাহ নবীকে আপনি না খেয়ে দেখে এসেছেন, আপনার সামনে মিথ্যা কথা বলবো না, আপনার সামনে ঝোট কথা বলবো না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল না খেয়ে আছেন, তার জন্য অল্প কিছু ব্যবস্থা হবে স্বামী গো। হযরত জাবের বলছেন, বিবির কি ব্যবস্থা হবে তুমি বলে দাও। বলছেন, স্বামী গো এক সা মতন আটা আছে, জোয়ার আটা, যাও কিংবা যাওয়ের আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চা এবং এক সা মতো আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই, মাত্র এক সা মতন আটা আর একটা বকরির বাচ্চা আছে, তাছাড়া আমার বাড়িতে কিছু নাই। ভাই আমার
এই যে দেখেন আমাকে এখন পাহি ছাড়তে হবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন পাহি ছাড়তে হবে। তবে এই হাদিসটা আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন আবার সামনে বলবো। তবে একটা হাদিস আর 2 মিনিট আমি শেষ করে দিই আপনার সাথে, যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করলেন। আজকে যে জালসা হয়েছে আপনারা বলবেন হাজি মাওলানা এই যে আপনারা চাঁদা চাইছেন, যে চাঁদা দেন, এই চাঁদা লওয়ার দান লওয়ার কি হাদিস আছে? আছে। কি হাদিস? আল্লাহ রাসূল একদিন সাহাবীরা কে বলেন, ও আমার সাহাবীরা তোমরা দান করো বাবা, এসো দান করো। রাসূল বলছেন দান করো, তোমরা এসো দান করো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর নিয়ে হাজির করে দিলেন। কতটি? 1000 কেজি খাজুর দান করে দিলেন। হযরত ওসমান গনি চলে গেলেন, সুবহানাল্লাহ, উট ঘোড়া 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা এসে দান করে দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ আমি কি দান করব? আর হযরত উমর ফারুক বলছেন যে আজ আমার কাছে টাকা আছে, আল্লাহ টাকা দিয়েছে। আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন দানে। সুবহানাল্লাহ। বলছেন আজ আবু বকরকে দান করে জিতবো। কে বলছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসলেন যে আমার কাছে কতটুকু মাল আছে। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করলেন। 1 ভাগ বাড়িতে রাখলেন নিজের ছেলে মেয়ের জন্য, আর 1 ভাগ মাল আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিলেন। এতগুলা দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে উঠে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বললেন, ও আমার ভালোবাসা বিবি, আল্লাহ নবীর এলান হয়েছে দান করতে হবে বিবিরে, দান করতে হবে। আব্দুর রহমান বিন ইয়াত এরকম দান করেছেন, হযরত ওসমান গনি এত দান করেছেন। আমার বন্ধু হযরত উমর মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছেন, 1 ভাগ জমা করে দিয়েছেন। বিবিরে নবীর এলান হয়েছে, ডাক হয়েছে, আমি কি দান করব দেখো তো বাড়তে খুঁজে কিছু আছে কিনা। ভালোবাসা ভেবে বাড়তে খুঁজতে লাগলেন, খুঁজতে 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 ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ইয়াকসা মানে 2.5 কেজি যাও কিংবা জওয়ের আটা বাড়িতে পেলেন। হযরত আবু বকর খুঁজতে খুঁজতে 2.5 কেজি যাও কিংবা জওয়ের আটা পেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, আল্লাহ আমার সব সাথীরা এত করে দান করলে, আর আমি একটা এত বড় মানুষ, যদি একটা যদি আমি দান নিয়ে যাই তো সব তো আমাকে নিন্দা করবে, আর হয়তো বলবে যে দেখো আবু বকর এত অল্প দান করেছে, এত বড় একটা লোক হয়ে। না, আমি কাউকে দেখাবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটা কিংবা জাওকটাকে নিয়ে কম্বল কিংবা চাদর দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে একবারে মজলিসে চুপচাপ ঢেলে দিলেন, কাউকে জানতে দিলেন না। এবারে রাসূল কিন্তু খবর নিতে লাগলেন সাহাবায়ে কেরামকে, তুমি কি দিয়েছো আব্দুর রহমান? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। এই ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। এই আমার সাহাবী তুমি কি দিয়েছো? আমি অমুক দিয়েছি। এই করতে 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 হযরত আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলছেন এখনো মনে মনে যে আজ আবু বকরকে তো জান করে জিতবো আমি, কারণ ও কি দিয়েছে না দিয়েছে এখনো পর্যন্ত দেখতে তো পাইনি। এবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি দিয়েছো বাবা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমার বাড়িতে যা মাল সম্পত্তি আছে 2 ভাগ করে 1 ভাগ রেখেছি, 1 ভাগ আপনার সামনে হাজির করে দিয়েছি। এই করতে করতে নবীজি এবার আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? ওরে সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর বলছেন, আল্লাহ রাসূল গো আমি আবু বকর কি দান করেছি গো নবীজি এটা জিজ্ঞাসা না করে আমি কি দান করেছি আর আমার মেয়ে ছেলের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। এবারে নবী বললেন, আবু বকর কি দান করেছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো বাবারে তুমি বলে দাও। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো আমি আপনার বন্ধু, আমি আপনার সাথী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি দান করে দিয়েছি। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল নবী গো সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি।
যখন কথাটা বলা, ভাইরা তোমার ফারুক দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আমি অর্ধেক অর্ধেক দান করেছি, অর্ধেক অর্ধেক নেকি পেলাম। ভাইরা আবু বকর গোটা বাড়ির সব দান করে দিয়েছেন, পূর্ণ পূর্ণ নেকি পেয়ে গেল। এই তো সাহাবায়ে কেরাম দানে পাল্লা পাল্লি করতেন, আর নবীর প্রতি কত মহব্বত ভালোবাসা দেখালেন। বাড়িতে কিছু নাই তবু যা ছিল ঝাড় ঝুড় দিয়ে নবীর কথা শুনে নবীর দরবারে হাজির করে দিলেন। ভাই আমার, এটা হলো নবীর মাদ্রাসা, এটা হলো এই মাদ্রাসাতে কোরআনের পড়া হয়, এই মাদ্রাসাতে হাদিসের পড়া হয়, এই মাদ্রাসাতে দ্বীনের পড়া হয়, দুনিয়ার পড়া হয়। মাদ্রাসা আছে তো আমি আপনি আছি, মাদ্রাসা কায়েম আছে তো আমার আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে তো আমরা মুসলমান বেঁচে আছি। মাদ্রাসা যদি শেষ হয়ে যায় আমি আপনি শেষ হয়ে যাব, শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব, আমার আপনার দিন শেষ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রাসূল আমার ঘর থেকে বাড়ি থেকে চলে যাবে। এই জন্য ভাই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মালিক, মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। মাদ্রাসা টিকে থাকলে আপনি আমি টিকে আছি, আর মাদ্রাসা যদি না থাকে আমি আপনি থাকতে পারবো না। এই জন্য ভাই আজকে দেখি নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কি হবেন, হযরত ওমর ফারুকের মতন কি হবেন, হযরত ওসমানের মতন কি হবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসাতে একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 1000 1000 করে 5টা লোক দান করতে পারবেন? 1000 1000 করে ইটের দাম 10,000 টাকা করে টাকা 5টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 170 কিলো বালুর দাম 5000 5000 5000 করে 5টা লোক জমা করতে পারবেন? এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক বড়া করে সিমেন্টের দাম 50টা লোক আসতে পারবেন 500টা 500 করে টাকা। এবং দেখি 30 পারা কোরআন 1000 1000 1000 করে 30 পারা কোরআনের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকের জালসা দিতে পারবেন? ভাই আমার সময় খুব শেষ, মাত্র আপনাদের সামনে 15 থেকে 20 মিনিট আর আছি। এই 15-20 মিনিটের মধ্যে আপনারা আল্লাহর হস্তে এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস করে আখিরাতে কামিয়াব হওয়ার জন্য দেখি একটা লোক আসেন তো 10,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আসেন তো 5,000 টাকা দিতে পারবেন? 30টা লোককে আমি 1000 1000 করে চেয়েছি এবং 50টা লোক 500 টাকার টাকা, এক বড়া দু বড়া করে সিমেন্ট। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে তাড়াতাড়ি চাদর দিয়ে পাঠান। চলে গেছে মায়েরা খালারা, আপনাকে পিন্ডালে চাদর ঘুরছে। আপনারা এই কোরআনের জন্য গলার হার, নাকের নাকমাছি, কানের দুল, গলার হার, কানের বালি, পার পায়াল এবং যত কাঁসার বদনা থালি আছে, কাঁথা গাদলা আছে, কাঁসার বাটি আছে, আর টাকা পয়সা যা আছে চট 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 করে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু দিয়ে পাঠান। তারপরে আজকে আমার বিখ্যাত উলামায়ে কেরাম জালসাতে এসেছেন, আল্লাহর রহমতে একসাথে সবাই ডেট পেয়ে নিয়েছে। আপনারা আজকে তারাকে শুনতে হবে। আমি এলাকার মানুষ, আপনারা আর সময়টা না কাটিয়ে আল্লাহর রাস্তায় একটু আসেন, 10 মিনিটের মধ্যে চট 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 করে দিয়ে যান। এই যে আমার হাতে একটা কলম এসেছে, কে দিয়েছে মনে নেই? মাশাআল্লাহ, আমার মাওলানা আনিসুর রহমান আলহাজ মাওলানা আনিসুর রহমান সাহেব এই মাদ্রাসার হলেন শিক্ষক। 6000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, নাকি? আর 4000 দিয়ে 10,000 পড়বে না? 1000 ইটার দাম আছেন হাজির সাহেব এখানে? নাই? আচ্ছা হবে ইনশাআল্লাহ। তো আমার মাওলানা